একটা সময় ছিল যখন সারা বিশ্বে যুদ্ধবিমানের কথা বললেই আমেরিকার নাম উঠে আসত। আমেরিকার F-22 র্যাপটর এবং F-35 লাইটেনিং II বিমানগুলো ছিল আকাশের রাজা। কিন্তু আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী রাশিয়াও চুপ করে বসে থাকার পাত্র নয়। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর তারা নতুন করে নিজেদের শক্তি ফিরিয়ে আনতে চাচ্ছিল। তাই তখন রাশিয়া তৈরি করে সুখোই Su-57। এটি হলো পঞ্চম প্রজন্মের ফাইটার জেট। এই বিমানে এমন সক্ষমতা রয়েছে যে এগুলো শত্রুর রাডারে সহজে ধরা পড়ে না। শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে উঠতে পারে আর স্মার্ট সেন্সর দিয়ে শত্রুকে খুঁজে বের করে চোখের পলকে। রাশিয়ার তৈরি সবচেয়ে উন্নত প্রযুক্তির পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সুখোই Su-57 সম্পর্কে জানব কি কেন কিভাবে এই পর্বে। আমাদের আজকের পর্বটি তৈরি করতে বিজ্ঞানভিত্তিক ম্যাগাজিন ডাইভেনশনে প্রকাশিত একটি আর্টিকেলের সহায়তা নেওয়া হয়েছে। বিজ্ঞান জগতের বিস্ময়কর সব তথ্য, নিত্য নতুন আবিষ্কার কিংবা বহু বছরের অমীমাংসিত সব রহস্যের বৈজ্ঞানিক সমাধান বাংলাভাষী বিজ্ঞানপ্রেমীদের সামনে তুলে ধরতে প্রতি মাসে দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনস থেকে প্রকাশিত হচ্ছে গবেষণাধর্মী বিজ্ঞান সাময়িকী ডাইভেনশন। ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ডাইভেনশন ম্যাগাজিনটি কিনতে পারেন। বর্তমানে বিশ্বের সবচেয়ে উন্নত এবং সেরা যুদ্ধবিমানগুলো পঞ্চম প্রজন্মের। ফাইটার জেটের জেনারেশন বা প্রজন্ম বলতে প্রযুক্তিগত সক্ষমতার স্তরকে বোঝানো হয়। যুগের সাথে তাল মিলিয়ে যে জেটগুলো রাডার ফাঁকি দিতে পারে, সুপারসনিক গতিতে চলতে পারে এবং সেন্সরের মাধ্যমে রিয়েল টাইম তথ্য বিশ্লেষণ করে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারে, সেগুলোই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। Su-57-এ এই সকল বৈশিষ্ট্যই বিদ্যমান। এটি চতুর্থ প্রজন্মের বিমানগুলোর কৌশলগত ও প্রযুক্তিগত সুবিধার তুলনায় অনেক বেশি এগিয়ে। Su-57 দেখতে কিছুটা F-22 র্যাপটরের মতো হলেও এটি ওজনে অনেক হালকা এবং আকারে বেশ বড়। খালি অবস্থায় এর ওজন 18,500 কেজি এবং এটি সর্বোচ্চ 35 টন ওজন সহ শব্দের দ্বিগুণ গতিতে উঠতে পারে। শব্দের চেয়ে কম গতিতে এটি প্রায় 3,500 কিলোমিটার এবং শব্দের চেয়ে বেশি গতিতে 1,500 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। সেই সাথে এটি 10,300 কেজি জ্বালানি বহন করতে পারে। Su-57-এর অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল এর সুপার ক্রুজ সক্ষমতা, অর্থাৎ এটি বিশাল আকৃতির ইঞ্জিন ছাড়াও শব্দের চেয়ে বেশি গতি তুলতে পারে। এর দুটি স্যাটার্ন AL-41F1 ইঞ্জিনে রয়েছে 3D থ্রাস্ট ভেক্টরিং, যার সাহায্যে এটি আকাশে ঘুরপাক খেতে পারে এবং হঠাৎ দিক পরিবর্তন করতে পারে, যা ডগফাইট বা কাছাকাছি লড়াইয়ে অত্যন্ত কার্যকর। এই ইঞ্জিনের কারণে এটি পেগাসেভস কোবরা, কুলবিট, বেল ম্যানুভারের মতো দুর্দান্ত রণকৌশল দেখাতে পারে। সহজ করে বলতে গেলে এই বিমানের দুটি শক্তিশালী ইঞ্জিনের মাধ্যমে বিমানগুলো আকাশে কাটাকাটি খেলার মতো ঘুরপাক খেতে পারে। এসব কৌশল দেখলে শত্রুপক্ষ ভয়ে কাঁপতে বাধ্য। Su-57 বিমানগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে শত্রুর রাডারে এটি সহজে ধরা পড়ে না। এর বাইরের শরীরে রাডার অ্যাবজর্বেন্ট ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, যা রেডিও তরঙ্গ শোষণ করে নেয়। এর অস্ত্রগুলো বাইরের দিকে ঝুলানো থাকে না, বরং ভেতরের দিকে রাখা হয়, ফলে অস্ত্রের প্রতিফলন কম হয় এবং এর রাডারের ক্রস সেকশন মাত্র 0.1 থেকে 1 বর্গমিটার, যা স্বাভাবিকের চেয়ে অনেক কম। সেই সাথে Su-57-এর নিজস্ব রাডার ব্যবস্থাও আছে। এতে এক্স ব্যান্ড এবং এল ব্যান্ড রাডার রয়েছে, যা একসাথে 60টি লক্ষ্যবস্তুকে পর্যবেক্ষণ করতে পারে। এর পাখার দুই পাশে ও লেজের দিকেও রাডার বসানো হয়েছে। এটি শুধুমাত্র শত্রু বিমান শনাক্তই করতে পারে না, বরং ইলেকট্রনিক যুদ্ধও করতে পারে। তার মানে শত্রুর রাডার এবং যোগাযোগ ব্যবস্থায় ব্যাঘাত ঘটাতে পারে। Su-57-এর ককপিট যেন সায়েন্স ফিকশন মুভির সেট। এই যুদ্ধবিমানের ককপিটে রয়েছে উচ্চমানের মাল্টিফাংশন ডিসপ্লে ও অ্যাভিয়নিক সিস্টেম। এর মাধ্যমে সকল তথ্য রিয়েল টাইমে দেখা যায়। এছাড়াও পাইলটের হেলমেটে রয়েছে হেলমেট মাউন্টেড ডিসপ্লে, যার সাহায্যে পাইলট শুধু চোখের পলকে টার্গেট লক করতে পারে। এতে অক্সিজেন সরবরাহ ও লাইফ সাপোর্ট সিস্টেমও রয়েছে, যার ফলে পাইলট 9G ত্বরণেও নিরাপদে উঠতে পারে। Su-57-এ রয়েছে মেশিন গান, বিভিন্ন ধরনের মিসাইল, বোমা এবং বিশেষ ধরনের কিছু UAV বা ড্রোন। এসব ড্রোন ব্যবহার করা হয় শত্রুর অবস্থান পর্যবেক্ষণ, ইলেকট্রনিক যুদ্ধ এবং বিভ্রান্তিকর কৌশলে। লেজার ও স্যাটেলাইট গাইডেড মিসাইলের সাহায্যে এটি ভূমি, আকাশ ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। Su-57 প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন করে 2010 সালে এবং 2019 সালে এর সিরিয়াল প্রোডাকশন শুরু হয়। বর্তমানে রাশিয়ার কাছে 32টি Su-57 রয়েছে এবং আরও বেশ কয়েকটি নির্মাণাধীন রয়েছে।
যদিও এখনও পর্যন্ত এসব বিমান বড় পরিসরে কোনো যুদ্ধে অংশ নেয়নি, তবে সিরিয়া ও ইউক্রেনে কিছু সীমিত অপারেশনে ব্যবহার করা হয়েছে। রাশিয়া ভবিষ্যতে এই ফাইটার জেটটিকে 6th জেনারেশনে উন্নীত করার পরিকল্পনা করছে। যদিও ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের এখনও কোনো অস্তিত্ব নেই, কিন্তু কিছু দেশ ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির গবেষণা ও পরীক্ষামূলক কাজ করছে। এসব ষষ্ঠ প্রজন্মের জেট ভবিষ্যতে পুরোপুরি এআই নির্ভর, ড্রোন স্কোয়াড পরিচালনাযোগ্য এবং হাইপারসনিক গতির ফিচার নিয়ে আসবে। Su-57 অনেক শক্তিশালী হলেও এর কিছু চ্যালেঞ্জ রয়েছে। কেউ কেউ বলে এর স্টিলথ ক্ষমতা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের তুলনায় কিছুটা কম। ভারত একসময় এই প্রকল্পের অংশীদার ছিল, কিন্তু তারা 2018 সালে প্রকল্প থেকে বেরিয়ে আসে, কারণ তারা মনে করেছিল এটা তাদের প্রত্যাশা পূরণ করতে পারছে না। তাছাড়া রাশিয়ার অর্থনৈতিক সমস্যা এবং পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে এই বিমানগুলোর উৎপাদন প্রক্রিয়াও অত্যন্ত ধীর গতিতে আগাচ্ছে। তবে রাশিয়া হাল ছাড়ছে না, তারা একে আরও উন্নত করে বিদেশেও বিক্রি করার চেষ্টা করছে। Su-57 হল রাশিয়ার আধুনিক যুদ্ধবিমানের নতুন চেহারা। এটা শুধু একটি যুদ্ধবিমান নয়, এটি রাশিয়ার প্রযুক্তি ও কৌশলগত সক্ষমতার প্রতীক। এসব বিমানের রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা, সুপারসনিক গতি, উন্নত সেন্সর সিস্টেম এবং ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা সবকিছু মিলিয়ে এটি ভবিষ্যতের যুদ্ধবিমানের পথ প্রদর্শক হয়ে উঠতে পারে। তবে বাস্তব যুদ্ধে বিমানগুলো কতটা সফল হবে সেটি দেখার জন্য আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। বিজ্ঞানের এরকম আরও অসাধারণ সব বিষয় সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখতে চাইলে ডাইভেনশন ম্যাগাজিনটি পড়তে পারেন। ডাইভেনশনের প্রতি মাসের সংস্করণে ধারাবাহিকভাবে থাকছে অসীম মহাবিশ্বের নানা জানা অজানা বিষয়, সাম্প্রতিক সময়ের আকর্ষণীয় কিছু উদ্ভাবন ও আবিষ্কার, বিশ্বের স্বনামধন্য সব বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা এবং বিজ্ঞানের অগ্রযাত্রায় চিরস্মরণীয় বিজ্ঞানীদের জীবনী। এখানেই শেষ নয়, ডাইনোসর, মনোবিজ্ঞান এবং বড় বড় সব মেগা প্রজেক্ট আর কোয়ান্টাম বলবিদ্যার মতো আকর্ষণীয় সব বিষয় নিয়েও আর্টিকেল থাকছে প্রতি মাসেই। এসব আর্টিকেলের মান এবং উপস্থাপনা বিজ্ঞানের প্রতি আপনার আগ্রহ বাড়িয়ে দিবে কয়েক গুণ। শুধু ডাইভেনশনই নয়, দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনস এবং কি কেন কিভাবে যৌথ উদ্যোগে প্রকাশিত হচ্ছে দ্য ওয়াই ম্যাগাজিন। ডাইভেনশন এবং ওয়াই ম্যাগাজিন একসাথে কিনতে চাইলে ভিজিট করতে পারেন দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনসের ওয়েবসাইট rspbd.com। এছাড়া ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে ম্যাগাজিন অর্ডার করার লিঙ্ক দেওয়া আছে। কি কেন কিভাবে 10 কুপন কোডটি ব্যবহার করলে ম্যাগাজিন ছাড়াও ওয়েবসাইটের সকল বইয়ের উপর পাবেন 10% ডিসকাউন্ট। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কিভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।